আচ্ছা রাকেশ, নেক্সট স্পট এখান থেকে কত দূর? বেশি না স্যার, ওই মিনিট 20 লাগবে, কিন্তু তার আগে আপনাদের একটু জঙ্গলটা ঘুরিয়ে নিয়ে আসবো। জঙ্গল? ওরে বাবা, জঙ্গলে তো ওই কালো চিতাটা। এই না 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 না, জঙ্গলে যাওয়ার দরকার নেই। আরে ভয় পাবেন না স্যার, আমরা তো নীলপোখরি ফলসের দিকে যাব না, ওটা বন্ধ আছে। কুসুমবাড়িতে এসে একটুও জঙ্গল ঘুরবেন না তা কি হয়? আরে জঙ্গলই তো আমাদের কুসুমবাড়ির মূল আকর্ষণ। কোন জঙ্গলে এত ফুলের গাছ নেই স্যার। বিমলদা বলতো ওই জন্যই নাকি এই জায়গাটার নাম কুসুমবাড়ি। আচ্ছা, এই বিমলদা মানুষটিকে? হ্যাঁ, বিমলদা মানে বিমল মাহাতো। উনি ছিলেন এই অঞ্চলে সবার প্রিয় মানুষ, পেশায় গাইড ছিলেন। ওনার মতো ভালো গাইড ভূভারতে আছে কিনা আমার জানা নেই ম্যাডাম। কুসুমবাড়ির মানুষদের আর বিশেষ করে কুসুমবাড়ির জঙ্গলকে প্রাণ দিয়ে ভালোবাসতেন। আমরাও তো ওর কাছেই সবে সবে ট্রেনিং নিতে শুরু করেছিলাম, কিন্তু ওই ট্রেনিংটা আর শেষ করতে পারলাম না। কেন শেষ করতে পারলে না কেন? হ্যাঁ বলছি, আসলে বেশ কিছুদিন আগে একটা দুর্ঘটনা ঘটে যায়। একদিন মাঝ রাতে বিমলদার ঘরে আগুন লেগে যায়। আশেপাশে লোকের চেঁচামেচি শুনে আমরা সবাই গিয়েছিলাম, কিন্তু যতক্ষণে আমরা পৌঁছেছি ততক্ষণে সব শেষ। পুরো বাড়িটা পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি বিমলদাকে দাহও করতে পারিনি, জানেন। ছাই ছাড়ার কিছুই অবশিষ্ট ছিল না। ইস, খুবই দুঃখজনক ঘটনা। আরে বলবেন না দাদা, ও তো গেছিল তো। এই দাদা, জলটা না কামড়াইনি মনে হয়। এই জলটা নিয়ে এসো না। কি করছো কি তুমি? জলটা নিয়ে এসো। আরে কি মুশকিল। ম্যাডাম একটু দাঁড়ান তো, দেখি ওখানে কি হয়েছে। দাঁড়াও, আমি গিয়ে দেখছি। ওই তো রাকেশ। ম্যাডাম সরি, এবারটা বোধহয় আপনাদের কুসুমবাড়ির জঙ্গল দেখা হলো না। কেন, কি হয়েছে? ওই কালো চিতা আবার আক্রমণ করেছে। হ্যাঁ, ওরে বাবা রে, চলো চলো চলো, শিগগিরই চলো এখান থেকে। বলা যায় না কোন দিক থেকে আবার ঝাঁপ মারবে। আরে না স্যার, তার ভয় নেই। আজ পর্যন্ত ওই কালো চিতাটা কিন্তু কোনো মানুষের শিকার করেনি। আরে সে না করুক, কিন্তু ঝুপ করে ঘাড়ে তো এসে পড়তেই পারে। আচ্ছা দাঁড়াও, কালো চিতাটা কাকে আক্রমণ করেছে? হ্যাঁ, ওই ছেলেটাকে দেখতে পাচ্ছেন? ওরা সবাই কলেজে পড়ে। ওই বন্ধুরা মিলে ঘুরতে এসেছিল, এসে বন্ধুদের মধ্যে বাজি রেখে নীলপোখরির কাছে গেছিল। ওকেই তাড়া করেছিল নাকি। এই আজকালকার ছেলে মেয়েদের না এই এক সমস্যা, যেটা করতে বারণ করা হবে ঠিক সেইটাই করবে। কিন্তু দেখে তো মনে হচ্ছে না শারীরিক কোনো ক্ষতি হয়েছে বলে। না, বললাম না ম্যাডাম, ওই চিতাটা আজ অব্দি কারোর গায়ে আঁচড় পর্যন্ত কাটেনি। ইন্টারেস্টিং। আচ্ছা, আমি কি ওই ছেলেটার সাথে একটু কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই 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 বলতে। তোমার আবার